পরম প্রেমময় যুগপুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের রাতুল রাঙা চরণে জানালাম আমার শতকোটি দণ্ডবৎ প্রণাম। আমার ভক্তপ্রাণ দাদা, ভাই, বোন, মা সকলকে জানালাম জয় গুরু। আশা করব ঠাকুরের কৃপায় আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন, আনন্দে আছেন। আজকে ইষ্ট প্রসঙ্গে আলোচনা করব বাড়ির বাস্তু দোষ নিয়ে। বাড়ি করবার সময় যদি বাস্তু ঠিকঠাক না দেখে করেন, বাড়িতে বাস্তু দোষ থাকে, যার ফলে বাড়িতে কোনো রূপ উন্নতি তো হয়ই না, বরং নানা রকমের সমস্যা দেখা দেয়। সেই রকমই একটি নিবেদন আচার্যদেবকে করা হয়েছে। আচার্যদেব তার উত্তরে কী বিধান দিলেন সেটাই আজকে আমরা শুনব। নানা রকম নিবেদন চলছে, তার মধ্যে একটি মেয়ে আচার্যদেবের কাছে এসে জানালেন এক ছেলের সাথে প্রেমে পড়েছে। তার এক মেয়ের বিষয়ে জানানো হচ্ছে। মেয়েটিও সম্মুখে বসা। আচার্যদেব মেয়েটির প্রতি বলছেন, এটা প্রেম নয়, আই লাভ ইউ বলাটার জন্যে পৌরষ লাগে, পূরণ করার জন্য ক্ষমতা থাকা চাই। ও যে তোকে এইসব বলে, সে তো নিজের যোগ্যতায় নিজেই চলতে পারে না। বাপের পয়সায় খায়, বাপের পয়সায় সাইকেল কেনে, বাপের পয়সায় তেল ভরে। তুই তাকে বলবি তাহলে তোমার বাপকেও পাঠাও, তাকেই বিয়ে করব। ফোনে কি কথা হয়? সেই তো তোমাকে দেখতে খুব ভালো লাগছিল, কি খেয়েছো, এই সবই বলবে। আর নতুন কি কথা, সাহিত্য কিছু থাকলেও বোঝা হতো। এইভাবে মেয়েদেরকে বোঝায়। মেয়েরা যে তাদের স্বামীকে বেছে নেবে, জীবনে তাদের লক্ষ্যগুলো, তাদের ভাবনা চিন্তাগুলো আচার্যদেব সুন্দর করে দেন। অপর এক মায়ের নিবেদন, বাড়ি করতে গিয়ে বাস্তু বিষয়ে সমস্যা। সমাধানে আচার্যদেব কি বললেন আসুন জেনে নিই, সেই মাকে কি বিধান দিলেন। সমাধানে আচার্যদেব বলছেন, ঠাকুর থাকলে বাস্তু টাস্তু কোনো সমস্যা থাকে না। যদি মাথার উপর ঠাকুর থাকেন তাহলে এসব কোনো সমস্যাই থাকে না। আর মাথার উপর যদি ঠাকুর না থাকেন তাহলে ছোট ছোট সমস্যাও বড় হয়ে দাঁড়ায়। তাই ঠাকুর থাকলে বাস্তু টাস্তু কোনো সমস্যাই থাকে না। আমার তো শনি, রাহু, অশ্লেষা আমার ধারে কাছে আসে না, ফলে আমার জীবনে শনির বিশাল প্রভাব। এখন আছে কি না তাও জানি না, ওসব দেখবার সময়ই নাই। কয়টা দিন জীবন নিজেকে নিয়েই যদি ভাবতে থাকি তাহলে কি করলাম? সেই পরিণামে একাই হব। যা দেখছি কেউ তো আমার সাথে যাবে না, তাহলে যাকে রাখলে সব সময় আমার সাথে থাকা হবে তাকে নিয়েই থাকি। এই যে আচার্যদেব বললেন, নিজেকে নিয়েই যদি ভাবতে থাকি তাহলে জীবনে কি করলাম? জন্মটাই করাটাই বৃথা হলো আমাদের। জীবনে জন্মলাভের যে সার্থকতা সেটাই আমরা করতে পারলাম না, শুধু বৃথা জীবন লাভ করলাম। খাওয়া দাওয়া, আনন্দ ফুর্তি, ঘোরা ফেরা নিয়েই থাকলাম। জীবনে যে আমার সব থেকে আপন, যাকে নিয়ে থাকলে আমিতে থাকা হয়, তাকেই আমার জীবন থেকে বাদ দিয়ে দিলাম। যা দেখছি কেউ তো আমার সাথে থাকবে না, কেউ আমার সাথে যাবে না, তাহলে যাকে রাখলে সব সময় তার সাথে থাকা হবে, যার কাছ থেকে এসেছি তার কাছেই যাব, তাকেই সব সময় কাছে রাখব। আর আমরা তাকে বাদ দিয়ে যারা আমার সাথে যাবে না, যারা সাথে থাকবে না, তাদেরকে নিয়ে ব্যস্ত হয়ে পড়ি।
আর যাকে নিয়ে থাকবো, যে আমার সাথে সব সময় রয়েছে, তাকে আমরা বাদ দিয়ে দিই। অহংকার করি নিজেকে নিয়ে, কিন্তু অহংকার তো তাকে নিয়ে করতে হয় আমাদের, তাই তাকে নিয়ে থাকি না আমরা। তাহলে বাস্তুই বলুন, নানান রোগ শোক বলুন, জ্বালা যন্ত্রণা বলুন, কোনো কিছুই আমাদের ধারে কাছে কোনো দিনই আসতে পারবে না। আর ইষ্ট যদি কারোর সহায় থাকেন, কোনো গ্রহ, কোনো রাহু বলুন, কোনো শনি বলুন, কোনো দোষী আপনাকে ঘায়েল করতে পারবে না। আচার্যদেব বলেছেন, আমি তার নামটা বলছি না, সে একবার আমাকে বলেছেন, কেউ যদি আপনাকে থেকে আপনার দিকে এসে মিশে অকাম করে, সেটা তো আপনাদের দুর্বলতা। আমি শুনলাম, কোনো উত্তরই দিলাম না। তারপর 15 বছর পর সে এদিকে ফিরে এসেছে। এখন সে আমাকে ওই কথা বলছিল। সে আমের আঁটিটার মতন উপেক্ষিত অবস্থায় পড়ে আছে, তাকে উত্তর দেওয়াটাই বিজ্ঞতা। আমি কেন উত্তর দিতে যাব, সে যখন আমাকে তার থেকে শ্রেষ্ঠ ধরেই নিয়েছে। উনি কথাটা বলছে, আচার্যদেবকে শ্রেষ্ঠ ধরে নিয়েছে, উনি এ কথাটা বলছেন এবং তার কাছে জীবনটাকে দুর্বিষহ করে ফিরে আসছেন। আচার্যদেবের কথায় তাহলে বুঝতে পারলেন যে ঠাকুরমুখী যদি আমরা থাকি, ঠাকুর যদি আমাদের সহায় থাকেন, তাহলে বাস্তুর দোষ এই সমস্ত কোনো কিছুই কিন্তু থাকে না। ঠাকুরকে নিয়ে আমাদের চলতে হবে, ঠাকুরের কথা মতন আমাদের কর্ম করতে হবে, ঠাকুরের আদেশ নির্দেশগুলো আমাদেরকে মেনে চলতে হবে। ঠাকুর যা যা আমাদেরকে বলে গেছেন সেই মতন যদি আমরা চলতে পারি, কোনো রকম কোনো দোষই কিন্তু আমাদেরকে আঘাত করতে পারবে না কোনো দিনই। তাহলে আজকের আলোচনাটা এখানে শেষ করলাম। আশা করব আজকের আলোচনা আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে অতি অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন। কালকে আবারও আসবো নতুন আরেকটি আলোচনা নিয়ে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন। ঠাকুরের কাছে এই প্রার্থনা করি, ঠাকুর যেন সদা সর্বদাই আপনাদের মঙ্গল করুন। জয় গুরু, বন্দে পুরুষোত্তমম।